প্রাইভেট কোম্পানি ছাড়া এই স্মার্ট মিটার বদলানো যাবে না। কোন প্রাইভেট কোম্পানি? লিস্টেড কিছু প্রাইভেট কোম্পানি আছে, তাদের থেকে নিতে হবে। আর রাজ্য সরকার তারা একটা ব্যবস্থা করেছেন তাদের মধ্যে থেকে। আমার কাছে দু তিনটে খুব ক্লিয়ার প্রশ্ন এই নিয়ে বিভিন্ন রাজ্যে অভিযোগ হয়েছে, কেউ অভিযোগের কথা শোনেন। টেকনিক্যালি ব্যাপারগুলো আপনাদের কাছে বিস্তারিত আরও পেপারে সব দিয়েছি, তা বাদেও বলা হবে। ধরুন ব্যাংকে 1 টাকা করে কাটছে, 12 মাসে 12 টাকা, আপনি তার জন্য অভিযোগ জানাতে যাবেন না। এবং একসঙ্গে যে 10,000 টাকা বা 12,000 টাকা দিয়ে যদি আমি স্মার্ট মিটার নিই, তাহলে কোম্পানির কাছে এই টাকাটা থাকছে। আমরা যেমন ফাস্ট্যাগ নেওয়ার সময় এইগুলো কেউ আজ পর্যন্ত তুলে ধরছেন না। আমি 3,000 বা 5,000 টাকা গাড়ির ফাস্ট্যাগ লাগালাম, আমি 2 দিন বা 3 দিন আমি ওটা ইউজ করলাম, তাতে আমার 200, 300, 400, 500 টাকা গেল, বাকি টাকাটা পড়ে থাকলো। সেই টাকার ইন্টারেস্ট কিন্তু আমাকে দিচ্ছে না। নিয়ম কি? নিয়ম হচ্ছে আমার টাকা যখনই আমি ইউজ করব তখন আমি ইন্টারেস্ট পাবো না, বাকি সময় যেখানে টাকা থাকবে সেখানে তো ইন্টারেস্ট পাওয়ার কথা, তা কিন্তু হচ্ছে না। ঠিক একইভাবে ব্যাংকে 10 টাকা আপনাকে কেটে নিল, আপনি আলাদা একটা স্টেটমেন্ট নিয়েছেন, তাই এখানে যে টাকাগুলো কাটছে তার জন্য আপনার কাছে যে অন্য কোনো বিল আসছে বা কিছু আসছে তা কিন্তু নয়। এবং এই অভিযোগগুলো গুজরাটে অন্য জায়গায় করা হয়েছে, কোনো কর্ণপাত কেউ করেনি। কারণ এই করে টোটাল টাকাটা তুলে নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যে থেকে, যদি হয় 12,000 কোটি টাকার উপরে তুলে নিয়ে যাবে। তাই আমাদের প্রশ্ন, আগামী দিনে সারা রাজ্য জুড়ে আমরা চাই যে এই স্মার্ট মিটারের বিষয়ে অল পার্টি মিটিং ডাকা হোক। সরকার হয়তো ডাকবে না, কিন্তু যতগুলো রিজিওনাল অফিস আছে প্রত্যেকটি জেলায়, সেখানে আমরা জানতে চাই যে আমাকে না জানিয়ে এবং বাধ্যতামূলক নিতে হবে, একেবারে থ্রেটের পর্যায়ে। এই যদি ব্যবস্থা হয় তাহলে তো মুশকিলওয়ালা বিষয়। আর এ ব্যাপারে রাজ্য সরকার একেবারে চুপ করে আছে। এখনো পর্যন্ত কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন তারা এখনো করেননি। আগামী দিনে দেখা যাবে যে এখান থেকে অনেক টাকা আয় করা যাচ্ছে, অহেতুক টাকা পাওয়া যাচ্ছে, তাহলে তারা এই পন্থাতেই যাবেন। আমি বুঝতাম এটা সরকার একেবারে ঘোষণা করে যে এর থেকে আমরা ডেভেলপমেন্ট খাতে, যে রাস্তায় যে লাইন ঝুলে আছে, মাটির নিচ দিয়ে লাইন, অনেক কিছু ডেভেলপমেন্ট করছি। কারণ বিজ্ঞানকে অস্বীকার করার বিষয় নেই, বিজ্ঞানকে মেনে নেওয়া দরকার। বিজ্ঞানের কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। যদি ভালো দিকটা বেশি থাকে তাহলে কোনো অসুবিধে নেই, কিন্তু ভালো দিকের থেকে এখানে খারাপ দিকটা এত প্রবল এবং অনেক মানুষের কাজ চলে যাবে, এটাই আমরা কনসার্ন। তাই আগামী দিনে আমরা মানুষকে প্রথমে সচেতন করব, মানুষকে জানাবো। বহু মানুষ জানেনই না, অনেকে জানেন না। আমার এখানে আজকে এদিকে পার্থ ভৌমিক আছেন, তারপরে কামরু চৌধুরী আছে, কৃষ্ণা দেবনাথ আছেন, সুমন রায় চৌধুরী আছে, রনেন চৌধুরী আছে। আজকেই আমাকে পার্থ বলল আমার বাড়িতে লেগেছে, আমি কিন্তু জানতাম না, আমি বিল দিয়ে যাচ্ছি, একটা কমপ্লেক্সে থাকি। রনেন চৌধুরী বলছে আমি 100 টাকা করে দিতাম, আমাকে এখন 500 টাকার উপরে দিতে হচ্ছে পার মান্থ, উইদাউট এনি কানেকশন। মানে আমার কোনো আমি ইউজই করছি না, শুধু লাগানো আছে মিটারটা। এবং ক্লিয়ার কাট কোনো গাইডলাইন কোনো কিছু নেই। এইভাবে যদি ব্যবস্থা চলে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?